হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি ব্লগে, নতুন একটি সকালে, নতুন একটি দিনে তোমাদের আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 কি 9টার মতো। আজকে আর তেমন সময়টা দেখা হয়নি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে কাজ আছে, অনেক চাপ আমার। সে কারণে কিন্তু আজকে আর তেমনভাবে কোনো কিছুই হাতে ফোন নিয়ে দেখা হয়নি। এভাবেই শুধু হাতে ফোন নিয়ে চলে এসেছি রান্নাঘরে, তারপরে ভিডিও অন করা শুরু করে দিয়েছি। কিন্তু আগে ব্রাশ নিয়ে নিলাম হাতে, আর এখন ঝাড়ু করা শুরু করে দেবো। প্রতিদিনের কাজ রান্নাঘরে আসে প্রথমে কিন্তু আগে বাসিঘরটাকে ঝাড় দিয়ে নিই। বাসিঘর কিন্তু একদমই আমি বাসিঘর থাকলে উনানেই বলো বা গ্যাসে বলো আমি একদমই ধরাই না। আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাসি বাসনও যদি থাকে দুই একটা, তবুও কিন্তু কখনো কখনো যখন বৃষ্টি পড়ে, যেমন কালকের ভিডিওতেই তোমরা দেখেছো বৃষ্টির জন্য কিন্তু বাসন মাজতে পারিনি সকালবেলা, ওই একটু পরেই মেজেছি। কিন্তু একদম বাসি ঘর ঝাড় না দিয়ে কোনো কাজেই আমি হাত দিই না। তো এদিকে এখন কিন্তু ঘরটাকে ভালো করে ঝেড়ে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছ সুপুরির পাতা দিয়ে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই সুপুরির পাতা দিয়ে কিন্তু ঝাড়ু করলে অনেক ভালো হয়, আর একদম ফিনিশিংভাবে আর কি ধুলাবালিগুলো সব চলে যায়। তো ওটাকেই করা হয়েছে। বাইরে ঝাড়ু আছে যদিও, কিন্তু আমি এই ঝাড়ুটা দিয়েই করি। আর যখন এই ঝাড়ুগুলো নষ্ট হয়ে যায় তখন শাশুড়ি মার কাছে আরও একটা ঝাড়ু রেডি করে নিই। তারপরে কিন্তু বাসনগুলো আমি সব কিছু মেজে নিয়েছি একদম অফ ক্যামেরায়, সেটা তোমাদের সঙ্গে একদম আর শেয়ার করিনি। আর আসলে কি বলো তো, প্রতিদিন না এক কাছে আর শেয়ার করতে ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তো সে কারণে তোমাদেরও একঘেয়েমি লাগবে দেখতে, আর আমারও একঘেয়েমি লাগবে করতে। তো সে কারণে কিন্তু একদমই ভিডিও করিনি। বাসনকুসন মেজে যখন ঝুড়ির মধ্যে রেখে দিলাম পানি ঝরতে, তখনই ভিডিওটা অন করলাম। এদিকে এখন চলে এসেছি ঘরটাকে উনানটাকে একটু মুছে নিতে, তারপরে কিন্তু ঘরও মুছতে হবে, সে কারণে মুখ দিয়ে কিন্তু ঘর বেরিয়ে যাচ্ছে। তো দেখো উনানটাও একটু কালো কালো হয়ে গেছে, ভিতরটা ওপরটা তেমন একটা নোংরা হয়নি যদিও, কারণ 2 দিন আগেই আমার ল্যাপা হয়েছে, ভিডিওতে হয়তো তোমরা অনেকেই দেখেছো। তো তো সেই কারণে ভাবলাম ভালো করে একটু লেপে দিই। তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমরা জানো প্রায় ভিডিওতে আমি প্রায় বৃহস্পতিবারে ভিডিও শেয়ার করে থাকি যে আমি বাড়িঘর ডিপ ক্লিন করি। তো সেটাই আজকের ভিডিওতে থাকছে। আজকে আমার বৃহস্পতিবারের কাজকর্ম ডিপ ক্লিন করা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো এদিকে কিন্তু অনেকটা মোছা হয়ে গেছে, তখন আবার ভিডিওতে নিলাম, কারণ অনেকটাই প্রথমের পার্টগুলো বাদ দিয়ে দিয়েছি। ভিডিওটা অনেক বড় লং হয়ে যাচ্ছে সে কারণেই। তো দেখো এখন কিন্তু চুলাটা প্রায় লেপা হয়ে গেছে। আর কি বলো তো, আজকে আমি এমনও হচ্ছে আমার কাছে যে মোবাইলটা আজকে 4বার পড়েছে টোটালি, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আর কি 4বার মোবাইল হাত থেকে পড়ে গেছে। তারপরে ভিডিও অন করতে প্রায় প্রায় ক্লিপ নিতে পারিনি, অনেক ক্লিপে আমি ভুলে গেছি ভিডিও অন করার। এদিকে কিন্তু মোবাইলটা রেখে দিয়েছি ঠিকই, আমি ভেবেছি যে ভিডিও চলতেছে, কিন্তু একদমই ভিডিও অন করতেই ভুলে গেছি। এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকে। এই হচ্ছে আমার পাইপের চুলা লেপা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরেই চলে আসলাম, দেন এখন একটু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তার আগে কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছ এখানে একটা বাটনা আছে, ওই শিলবাটা আর কি, ওখানে রসুন রসুন টসুন পরে কিন্তু অনেকটা একটু দাগ দাগ হয়ে যায়। সে কারণে আমি ভাবলাম যে ওখানে একটা ভিমবার সাবান দিয়ে একটু ঘষে ঘষে ডলে ডলে উঠিয়ে দিই, তাহলে কিন্তু ওই জায়গাটাকে একটু পরিষ্কার লাগবে। তো দেখো এখন কিন্তু সাবান দিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ ওই জায়গাটা না একটু বেশি নোংরা নোংরা হয়ে গেছে। আর যদিও নোংরা হয়েছে, কিন্তু ঠিক এই মগটা দিয়ে ওঠানো যায়, কিন্তু ওই একটু আদা রসুনগুলো একদম চিপকে চিপকে আছে, সে কারণে কিন্তু একদমই উঠছিল না বলে একটু ঘষে দিলাম। এখন কিন্তু পুরো ঘরটা এই মগটার সাহায্যেই করে নিব, কারণ আর অন্য কোথাও কোনো সাবান লাগাবো না, যেহেতু ঘরটা একটু ধোয়াই আছে, এদিকে এগুলো ধোয়াই আছে। আর বৃষ্টির দিনে তো কাদামাটি, সবসময় কাদামাটি আসেই ঘরের মধ্যে, সে কারণে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। সে কারণে একদিন পর পর ঘরগুলো ধুতেই হয়। তো আমি চেষ্টা করি সেভাবেই করার জন্য। আর যদি অনেক দিন পর করা হয় তখন দেখা যায় যে পানি অনেকবার চেঞ্জ করতে হয়, অনেক পাল্টাইতে হয়, কারণ আমাদের যেহেতু উনানটা মাটির আর আমাদের উঠানটাও মাটির, তো সে কারণে কিন্তু অনেক ঘরের মধ্যে ধুলোবালি চলে আসে। আর বাবুও যেহেতু এখন ছোট আছে, ও কিন্তু মাঝে মাঝে নোংরাও নিয়ে চলে আসে বা জুতা পরে ঘরে আসে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এদিকে চলে আসলাম, দেন এখন ঘরটাকে ধোবো, কারণ শোয়ার ঘরটাও একটু যেহেতু সব কিছু ধোবো কোরআন শরীফ পড়ার জন্য, তো শোয়ার ঘরটা তো চলে এসেছি। আর দেখো এক সাইডে হয়ে গেছে, আর একটা সাইডে হালকা একটু ভিডিওতে নিলাম, তেমন আর কোনো ভিডিও করিনি। ছোট ঘর, আর এদিক ওদিক করতে ক্যামেরাটা নিয়ে যেতে যেতে তবুও আবার বাবু একবার ফেলে দিয়েছে স্ট্যান্ড শুদ্ধ, তো সে কারণে আর কি অফ করাই ছিল ভিডিওটা। তো গাইস জাস্ট একবার দেখো, আমি এখনই শুধু ঘরটা ধুয়ে গেলাম, কাপড় ধুইতে আর কি, কাপড় দিয়ে স্নান করে এসেই দেখি দেখো ঘরের কি অবস্থা। আবার সেই
মানে বাটি, এখানে বাটি শুদ্ধ বের করেছে ওখান থেকে, আজকেও বাটিগুলো বের করে কোথায় নিয়ে আসছে, আর কত কি খেলা জিনিস নিয়ে এইভাবে সম্পূর্ণ ঘর এলোমেলো করে দিয়েছে। আর সব কিছুর কারণ হচ্ছে আমি এদিকে গোছানোর মানে চেষ্টা করি এই সংসারটাকে আমার পরিপাটি রাখার জন্য, আর আমার এদিকে মাস্টার মাইন্ড ছেলে। এই যে একবার জাস্ট দেখো, এগুলা কে করছে এগুলা? হ্যাঁ আমি করছি। তুমি কি খাচ্ছ? চকলেট? এগুলো ঠিক করবা, আজকেও মারবো নাহলে কিন্তু। পরশুদিন এত মার মারলাম তবুও এখন পর্যন্ত ও শিক্ষা হইল না, আবার সেই এলোমেলো সব কিছু ফেলে একাকার করে দিয়েছে। তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করবা, ঠিক আছে? আমি কাপড়গুলো রোদে দিয়ে এসে যেন দেখি ঘর পরিষ্কার, ঠিক আছে তো? তাড়াতাড়ি করো, নইলে কিন্তু মারবো। দেখো একবার। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো এখন আমি খেতে এসে গেছি। শাশুড়িমা আজকেও রান্না করেছেন, আর আমি যেহেতু কাপড় চোপড় যদি ধুই বা ঘর দুয়ার ধোয়াধুয়ি করি, শাশুড়িমা কিন্তু রান্না করে রাখেন সুন্দর করে। তো এখানে দেখো, এখানে আছে, এখানে একটা পাঁচমিশালি সবজি আছে। এই যে কাঁঠালের বীজ দিয়ে একটা সবজি করেছে সব কিছু মিশিয়ে। মোবাইলে ফ্ল্যাশ দেওয়া আছে, সেখানে কালারটা একটু হালকা লাগতেছে, কিন্তু কালারটা ভালোই এসেছে। তারপরেই আছে, এখানে আছে বেগুন ভাজা, সাথে কিন্তু এখানে আছে কালা কচুর যে ডাঁটাটা হয় না, কালা কচুর ডাঁটা ভাজা। তো এই যে এগুলো দিয়ে এখন আমাদের দুপুরের লাঞ্চ। তো এক টুকরো লেবুও নিয়েছি সাথে, আর আমার লেবু খেতে ভীষণই ভালো লাগে ভাত দিয়ে, তো এখন লেবুও নিয়েছি। এখন আমি খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, আর ঘরের অবস্থা এখনও সেরকমই হয়ে আছে। আজকে জানো তো বাবুকে প্রচণ্ড পরিমাণে মেরেছি, ও অনেকবার আমার কাছে মার খেয়েছে। এভাবে দুষ্টামি করলে কিন্তু কার না সহ্য হয় বলো? আমার একদমই রাগ উঠে যায়, সে কারণে কিন্তু অনেকবার মেরেছিলাম। আবার এদিকে মায়াও লাগতেছে যে বাচ্চাটাকে কেন মারলাম, এরকম একটা বিষয় হয়ে গেছে আজকে। যেহেতু আমার আজকে ভিডিওর ক্ষেত্রেও অনেক মানে দুষ্টামি করেছে, তারপরে এমনিতেও দেখো ঘরের অবস্থা কি করে দিয়েছে। আমি জাস্ট ঘর ধুয়েই কিন্তু চলে গিয়েছিলাম স্নান করতে আর কাপড় ধুইতে, আর এদিকে এসেই দেখি এরকম একটা অবস্থা হয়ে গেছে ঘরের। এদিকে ঘরটার সব গোছানো হয়ে গেছে, আর এদিকে বিছানাটা করে নিয়েছে, কিন্তু দেখো আবার সেই অবস্থা করে দিয়েছে। তারপরে এগুলো সব উঠাউঠি হয়ে গেছে, এখন সুন্দর মতো করে সব রেখে দিলাম। ওগুলো রেখে দিয়ে কিন্তু চলে গিয়েছি কল পাড়ে, কল থেকে জল নিয়ে এসেছি। তো বালতি করে নিয়ে এসেছি রান্নাঘরের জন্য, আর এই এক বোতল নিয়ে এসেছি ঘরের জন্য। তো এখন কিন্তু বাবুকে ঘুম পাঠাবো, তার আগে চলো ওকে একটু মোবাইল দিয়েছি, মোবাইল একটু দেখে নিয়েছে, ঘুম পাঠিয়ে আমিও একটু শুয়েছিলাম। তারপরে উঠে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার কোরআন শরীফ পড়ি, তোমরা হয়তো দেখেছো আমার অনেক ভিডিওতেই। তো এখন কিন্তু কোরআন শরীফ পড়ার পালা, তো আজকে ভাবলাম আমাদের ঘরে পড়বো। মানে গিয়েছিলাম আম্মুর ঘরে পড়ার জন্য, আম্মু বললো যে তোমাদের ঘরে আজকে পড়ো, আম্মুরা ওইখানে পড়ছে বলে কিন্তু চলে এসেছি আমাদের ঘরে। আর ফার্স্ট টাইম আমাদের ঘরে কোরআন শরীফ পড়লাম। প্রায় ক্ষেত্রে কিন্তু আম্মুর ঘরে পড়া হয়। তো বাবু কিন্তু দেখো বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, আর আমি কিন্তু নিচে বিছিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এখানে একটু পড়ছি। আমি কিন্তু এদিকে এখন 28 পারা পড়তেছি, আর মানে 9 পেজ আছে, তারপরে 2 পারা ওদিকে তো আছে, আর এদিকে 9 পেজ আছে আর কি। তো এদিকে পড়ার পরে কিন্তু সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে। তারপরে একটা রান্না করে নিলাম আম্মুর জন্য ডিম, আর এদিকে কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন। যেহেতু আম্মু চিকেন খায় না, সে কারণে কিন্তু আম্মুর জন্য ডিম করে দিয়েছি লাল। তো এখন চিকেনটাকে রান্না করব। তার আগে দেখো পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর এখানে আছে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি আজকে কিন্তু কাঁচা লঙ্কা একদম অ্যাড করতে ভুলে গেছি বলতে গেলে ওই নিয়ে এসেছি, কিন্তু দিতে একদম মনে ছিল না। প্রথমে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই আর কি শুকনো লঙ্কা দিয়ে করেছি, তারপরে কিন্তু একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম পরে। কিন্তু ওইদিকে কিন্তু পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু মাংসটাকে ধুয়ে ওইদিকে মেরিনেট করে রেখে দিয়েছি। তো দেখো মেরিনেট করা মাংসটাকে একটু লেবু দিয়েও ধুয়ে নিয়েছি, তাহলে একটু আস্তে আস্তে গন্ধটা আর থাকে না। সে কারণে কিন্তু লেবু দিয়ে ধোয়ার পরে এখন মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো মেরিনেট করার পরে মাংস এখন দিয়ে দিলাম, এখন কিন্তু কষাবো। তার আগে আরেকটু তেল অ্যাড করলাম। তো তেল দিয়ে কিন্তু এখন মাংসটাকে ভালো করে ভাজতে হবে। তো দেখো এখানে মেরিনেট করেছিলাম বলতে গেলে, আদা রসুন কিন্তু দেইনি, আদা রসুনটা আমি আগেই দিয়ে দিয়েছি মানে মেরিনেট করার সময় আর কি। তো দেখো মাংস থেকে কতটা পরিমাণে তেল ঝরেছে। মাংসগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল চর্বি ছিল, আর হাজব্যান্ড নিয়ে আসলে কিন্তু তেল চর্বিওয়ালা মাংসই নিয়ে আসে, কারণ খেতেও টেস্টি লাগে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগে। তো এখন কিন্তু গরম মশলাও দিয়ে দিলাম। আমি অনেকক্ষণ কষানোর পরে ওই যে বললাম মাঝে মাঝে আমি ভিডিও অন করতে একদমই ভুলে যাচ্ছি, তখনও কিন্তু ভুলে গিয়েছিলাম। তো ওভাবেই যেটুকু পেরেছি ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এদিকে আমার কিন্তু মাংস রান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু গরম পানি অ্যাড করব। দেখো মাংসটা কতটা পরিমাণে লাল লাল করে ভাজা হয়ে গেছে।
তো দেখো এখন কিন্তু গরম পানিও দিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি ছোট চুলাটার মধ্যে। আর যে কোনো তরকারি রান্না করলে কিন্তু ওইদিকে গরম পানি আমি বসিয়ে দিই। তো আমার ফাইনালি রান্না হয়ে গেল, তার মধ্যে কিন্তু কারেন্ট চলে গেছে। দেখো বাচ্চারা কিভাবে আমার পাশে চলে এসেছে, কারেন্ট চলে যাওয়ার কারণে তারাও কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছে। তো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে অন্ধকার, আমাদের ঘরে যেহেতু চার্জার বাল্ব আছে সে কারণে কিন্তু আমাদের ঘরে একটু হলেও আলো আছে। তো এখন কিন্তু মাংস রান্না অনেকটাই হয়ে গেছে, মাংস কষিয়েও নিয়েছি, একটু পরেই কিন্তু মাংসটাকে নামিয়ে রাখবো। তো দেখো মাংস নামানো হয়ে গেছে আর এক বাটি ওঠানো হয়ে গেছে। এই বাটিগুলো রেখে দিয়েছি, হাজব্যান্ড যেহেতু রাতে খায় না তো সে কারণে কালকে সকালে খাবে। আর এদিকে কিন্তু এখন এগুলো আমরা খাবো, দুই জাদেরকে দিয়ে তারপরে আমরা খাবো। বলতে গেলে আমি একাই খাবো, কারণ শাশুড়ি মা তো খায় না, আর বাবুকে নিয়ে আমি একাই খাবো। আর এদিকে দেখো বাইরে এখন লাইনও নেই, বৃষ্টিও চলে এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।